আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের বর্তমান সময়ে পাটের যে পরিস্থিতি সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। ভিউয়ার্স, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল এই পাট। কৃষকের প্রধান অর্থকরী ফসল কিন্তু এই পাট। আমাদের দেশের বৃহত্তর ফরিদপুর জেলাতে কিন্তু এই পাট বেশি উৎপাদন হয়ে থাকে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের বর্তমান পাটের যে অবস্থা। এখন যেহেতু তীব্র তাপদাহে, এই তাপদাহের ফলে কিন্তু পাট সহ অন্যান্য ফসল বেড়ে উঠতে অনেক অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই পাট কিন্তু আড়াই হাত মতো লম্বা হয়ে গেছে। এগুলো বৃষ্টি থাকলে কিন্তু পর্যাপ্ত বৃষ্টি থাকলে পাট যেহেতু বৃষ্টির ফসল, সেহেতু পাট থাকলে কিন্তু বৃষ্টি থাকলে কিন্তু পাটগুলো আরো অনেক বড় হয়ে যেত। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে যে ছোটগুলো, কৃষকেরা কিন্তু এই ছোট পাটগুলো পরিষ্কার করে দিয়ে দেয় যাতে এই পাটগুলো দ্রুত বেড়ে উঠতে পারে। এর ভিতরে যে ছোট পাটগুলো আছে এগুলো উঠেই কিন্তু আগাছা সহ এগুলো উঠিয়ে আগাছা দমন করে দেয়। এই যে ছোটগুলো আমি হাত দিয়ে টেনে উঠে দেখাচ্ছি, এর ভিতর থেকে কিন্তু ছোটগুলো উঠে দেওয়া দেয় কৃষকেরা, যার ফলে এই পাট সঠিকভাবে দ্রুত সমান পর্যায়ে আছে সেগুলো বেড়ে উঠতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এদেশের মাঠ ঘাট প্রকৃতি বড়ই মনোরম। আমাদের দেশের কৃষকের প্রধান অর্থকরী ফসল এই পাট। এই পাট প্রথমেই চাষ দেওয়া হয়েছিল এবং তারপরে পানি দিয়ে কিন্তু বীজ বপন করা হয়েছিল। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইল দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। এই ঘাসগুলো কিন্তু এই পাট বেড়ে উঠতে বাধা সৃষ্টি করে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান যে পাটের প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য। ভিউয়ার্স, আমাদের দেশের কৃষকেরা এই পাট চাষের অনেক উদ্বুদ্ধ হয় বর্তমান সময়ে, যেহেতু তীব্র তাপদাহ, যার ফলে কিন্তু এই পাটের পাশাপাশি ভুট্টা চাষ করেছে। যেহেতু পাট বৃষ্টি না থাকার কারণে দ্রুত বেড়ে উঠছে না, এজন্যই কিন্তু এই কৃষকেরা পাট চাষে উদ্যোগী থাকলেও আগের তুলনায় একটু কম চাষাবাদ করছে বর্তমান সময়। ভিউয়ার্স, আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল পাট। এই পাট থেকে কিন্তু সুতা ও অন্যান্য দ্রব্যাদি তৈরি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এই যে লম্বা এই পাটের যে পাটকাঠি, এগুলো কিন্তু কৃষকেরা পাট ধোয়ার পরে এগুলো বিক্রি করে দেয়। এই পাট কাঠি থেকে কিন্তু কাগজ ও অন্যান্য দ্রব্যাদি তৈরি হয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দেশের বর্তমান সময়ে পাটের যে প্রাকৃতিক সৌন্দর্য ও কিভাবে এই পাটগুলো বেড়ে উঠছে সেই দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ কিন্তু সমান এবং সুন্দরভাবে বেড়ে উঠেছে এই পাট ক্ষেতের। আমাদের দেশের
প্রাকৃতিক সৌন্দর্য এসব ফসলই কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। এই যে আমি হাত দিয়ে এগুলো দেখাচ্ছি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিওয়ে ফিরবো অন্য কোনো ফসলের বিষয়ে আলোচনা নিয়ে বা মাঠের প্রাকৃতিক দৃশ্য নিয়ে। ওয়েট এন্ড সি ফর নেক্সট ভিডিও।